সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা খুবই নতুন একটা টপিকস পড়ব, সেটা হচ্ছে বাইনারি যোগ। তো আমরা এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টারে আছি। এর আগে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম, সংখ্যা রূপান্তর সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে আমাদের জানাটা হচ্ছে বাইনারি যোগ নিয়ে। তো বাইনারি যোগের জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছি। দেখো, যখন শূন্যর সাথে শূন্য যোগ করব সেটা শূন্য হবে, শূন্যর সাথে যখন এক যোগ করব তখন এক হবে, একের সাথে শূন্য যোগ করলে এক হবে। এই তিনটা দেখো বীজগণিতের নিয়মকে ফলো করে, মানে আমাদের যে বীজগণিতের নিয়মগুলো আছে, আমরা সাধারণ যে বীজগণিতটা করি সেটা নিয়মগুলোকে এটা কি করে, এটা ফলো করে। কিন্তু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে 1 + 1 = 10 হয়। তো 10-এর মধ্যে এই জিরোটা হবে যোগফল এবং এইখানে যে 1টা আছে সেটাকে বলি যে আমরা ক্যারি, মানে হাতে থাকা সেটাকে আমরা বলি যে 1, এটা ক্যারি। আর এটা হচ্ছে আমার যোগফলটা জিরোটা, তাহলে একের সাথে এক যোগ করলে 10 হয়। এটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম। কেমন একটু ডিফারেন্ট। আমরা সাধারণ বীজগণিতে যেটা জানতাম একের সাথে এক যোগ করলে 2 হয়, কিন্তু বাইনারিতে একের সাথে এক যোগ করলে 10 হয়। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এবং সেটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই আবার কিন্তু 2 হবে। আবার 3টা এক যখন যোগ করব তখন হবে 11। সেই 11-এর মধ্যে এটা হচ্ছে যোগফল এবং এটা হচ্ছে ক্যারি। তো এই নিয়মগুলো আমরা একটু মনে রাখবো, আমাদের অনেকগুলো অঙ্কে এই নিয়মগুলো লাগবে। প্রথমেই আমি তোমাদেরকে একটা ছোট্ট অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, আমি ছোট্ট একটা যোগের ফরম্যাট লিখলাম। এখন আসো এই একের সাথে এক যোগ করব। তো একটু খেয়াল করে দেখো তো, একের সাথে এক যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে একের সাথে যখন এক যোগ হবে তখন আমরা 10-এর কত লিখব? 0 লিখব। ঠিক আছে, হাতে আছে কত? দেখো 10-এর 0, হাতে আছে কত? 1। তো সেই হাতের একটা যদি আমি এইখানটায় মনে করি, ধরলাম যে হাতের একটা এইখানটায় আছে, তাহলে এখন কয়টা এককে যোগ করতে হচ্ছে? দেখো 3টা এককে যোগ করতে হচ্ছে। একটা, দুইটা, তিনটা এককে যোগ করলে কত হচ্ছে? 11 হবে এবং 11-র একটা বসবে, এটা হচ্ছে আমার যোগফল, কিন্তু হাতে তাকে হচ্ছে আবার 1। তাহলে সেই একটা যদি আমি এদিকে যোগ করে দেই, তাহলে এখন এই একের সাথে এই একটা যোগ হয়ে কত হয়? 10 হয় এবং 10-এর কত বসবে? 0 বসবে। হাতে আছে হচ্ছে কত? হাতে আছে হচ্ছে 1। ওকে, তো সেই একের সাথে এই একটা যদি আমি আবার যোগ করি, তাহলে একের সাথে এক যোগ করলে কত হচ্ছে? সরি, তাহলে একের সাথে এক যোগ করলে 10-এর 0 হবে, হাতে আছে হচ্ছে 1। তো সেই একটা যদি আমি আবার এইখানটায় লিখি, এখন দেখো 3টা এক, তো 3টা এক যোগ করলে কত হবে? 11 হবে। তো 11-র একটা বসবে, হাতের যে একটা আছে সেটা যেহেতু এখানে আর কিছু নাই আমরা সেটাও বসিয়ে দিব। এটাই হচ্ছে যোগ। আমি আবার একটু রিপিট করি, তোমাদের হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে। একের সাথে এক যোগ করলে 10 হচ্ছে। এটা কিন্তু আবার বাসায় বলা যাবে না, কারণ বাসায় তো একের সাথে এক যোগ করলে 2 হয়, এটা জানে। তুমি যদি বলো যে একের সাথে এক যোগ করলে 10, তোমাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেবে। তো একের সাথে এক যোগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। 10-এর 0টা বসবে, হাতে আছে হচ্ছে কত? 1। সেই একটা আমরা এখানটায় লিখলাম এবং সেই একের সাথে আরও 2টা এক যোগ করলে 3টা এক হয় এবং 3টা এককে যোগ করলে কত হবে? 11 হবে। 11-র এক বসবে, হাতে আছে হচ্ছে 1। সেই একের সাথে এক যোগ করলে হবে 10-এর 0, হাতে আছে 1। তো সে একটা এখানে বসাইলাম, সে একের সাথে এক যোগ করলে 10-এর 0, হাতে আছে 1। সে একটা এখানে লিখলাম এবং 3টা এককে যোগ করলে 11 হয়, আমরা সেটা বসিয়ে দিলাম। এটাই হচ্ছে যোগ এবং খুবই সিম্পল, খুব কঠিন কোনো কিছু নয়। শুধুমাত্র রুলসগুলো মনে রাখতে পারলে তুমি সকল ধরনের যোগ কমপ্লিট করতে পারবে। তো এইখানটা আমরা এবার একটু দেখি, আরেকটা দেখি। আমরা 2টা অক্টাল মানকে একটু দিয়ে দেখব। মনে করো একটা 56.7, এটা একটা অক্টালের মান দিলাম, প্লাস 34.2, তাও আমরা একটা কি দিলাম? অক্টালের মান দিলাম। এই 2টা মানকে আমাকে বলছে যে বাইনারিতে যোগ করে দেখানোর জন্য। এই 2টা মানকে আমরা বাইনারিতে যোগ করে দেখাবো, তাহলে কিভাবে হবে? তাহলে শুরুতেই তোমাকে যেটা করতে হবে যে 56.7 হোল 8, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, তোমাদের হয়তো বা তখন আর একটু ভালো লাগবে। একটা হচ্ছে 56.7 হোল 8 সমান, প্রথম কাজ এটাকে আমার বাইনারিতে রূপান্তর করা। যেহেতু আমি অক্টাল থেকে বাইনারিতে যাব, তাহলে আমাকে অবশ্যই কয়টা ডিজিট নিতে হবে? 3টা ডিজিট নিতে হবে। দ্যাট মিনস হচ্ছে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা? 4 to 1। তাহলে 5-এর জন্য 4 এবং 1কে যোগ করলেই কত হয়? 4 এবং 1কে যোগ করলেই 5 হয়। সো এখানটা আমরা লিখবো কত? 101।
ঠিক আছে, এরপরে আমরা 6 এর মানটা বের করব। 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, তাহলে প্রথম দুইটা 1 হবে, পরেরটা কত হবে 0 হবে, 1 1 0 পয়েন্ট। এরপর হচ্ছে 7, দেখো তো সবগুলো সংখ্যাকে যোগ করলে 7 হয় কিনা, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 111। ওকে, এরপর হচ্ছে আমরা কাকে বের করব, এরপরে আমরা 34.2 এটাকে আমরা এবার নিয়ে যাব। এখন তোমাদেরকে এখানে একটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ঠিক দশমিকের নিচে নিচে আগে আমি একটা দশমিক দিব এবং বসানোর সময় শুরুতে এটাকে বসাইতে হবে 4কে, মানে দশমিকের ঠিক আগের মানটাকে আমরা আগে বসাবো। তাহলে দেখো যেহেতু এটাও অক্টাল আছে, তোমাকে কয় ডিজিট 3টা করে ডিজিট নিতে হবে, তো অক্টাল আছে বলে আমরা 4 to 1টাই অ্যাপ্লাই করব এবং 3টা ডিজিট নিলে সেটা আমরা কি পাচ্ছি 4 ওখানে একটা 1 বসালে হয়ে যাচ্ছে, বাদ বাকি দুটা আমার যোগ করা লাগছে না, তাহলে 0 0 1 আমি ঠিক নিচে নিচে করে বসাবো। এটা আমাকে একটু খেয়াল করতে হবে যে প্রথম 3টা ডিজিটের ঠিক নিচে নিচে করে আমি ওইখানে 3টা ডিজিট বসিয়েছি। নাও হচ্ছে 3, তাহলে 3 বের করতে হলে 2 এবং 1 যোগ করলে হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে 1 1 0। দেখো আমি ঠিক নিচে নিচে করে বসিয়েছি, চেষ্টা করেছি। এরপর হচ্ছে 2 হলে দেখো তো এখানটায় শুধু একটা 1 বসালে হয়ে যাচ্ছে, বাদ বাকি দুইটা কি হবে 0, দ্যাট মিনস 0 1 0। এবার আমরা কি করব, যোগটা কমপ্লিট করব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে শূন্যর সাথে যখন আমরা 1 যোগ করব আমরা কত জানি 1 হয়, যে শূন্যর সাথে 1 যোগ করলে কত হয় 1 হয়। আবার 1-এর সাথে যখন 1 যোগ করব 10-এর শূন্য বসবে, হাতে কিন্তু আমরা একটা সংখ্যা পাচ্ছি, সেটা হচ্ছে কত 1। তাহলে সেই 1-এর সাথে এই 1টা যোগ করলে আবার 10-এর শূন্য, হাতের 1 আছে, ঠিক আছে, সেই হাতের 1টা আমরা আবার এইখানটায় বসাই দিব। নাও 1-এর সাথে 2টা শূন্য যোগ করলে 1 হবে, আমরা এটা সাধারণ বীজগণিতের নিয়মে জানি। আবার 1-এর সাথে যখন আমরা শূন্য যোগ করব তখন কত হবে 1 হবে, ঠিক আছে। আবার 1-এর সাথে 1 যোগ করলে 10-এর শূন্য হবে, হাতে আছে কত, হাতে আছে হচ্ছে 1, তো সেই 1টা আমরা এখানটায় বসাই দিচ্ছি। এখন 1টা 2টা 3টা 1 যোগ করলে হবে 11, এটা আমরা একটু আগে জেনেছিলাম যে 3টা 1 যোগ হইলে কত হবে 11 হবে। সো 3টা 1 যোগ করলে 11-র 1টা বসাবো, হাতে আছে হচ্ছে 1, তো সেই 1-এর সাথে এই 1টা যোগ করলে হবে 10-এর শূন্য, হাতে আছে 1, তো সেই 1টার সাথে এই 1টা যোগ করলে আমরা 10 পুরোটা বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার, এটা হচ্ছে বাইনারিতে আনসার। যদি তোমাকে এটাকে আবার অক্টালে নিয়ে যেতে বলে তখন যেটা করতে হবে, এই যে 3টা ডিজিট ধরে ধরে তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা 1 আছে, তার আগে তাহলে 2টা শূন্য 1 মানে হচ্ছে 1, 2টা শূন্য 1 মানে হচ্ছে 1, এই 0 1 1 তার মানে এটা হচ্ছে 3, এটা যে 0 1 1 তার মানে হচ্ছে 1, হোল কত হবে 8, এটাই হবে আনসার। যদি তোমাকে বলে যে অক্টালে নিয়ে যেতে তাহলে তুমি এভাবে নিয়ে আসবা, আর যদি অক্টালে নিতে না বলে তোমাকে শুধু বাইনারিতে আনসারটা রাখতে বলে তাহলে এখানে করতে হবে। আর যদি হেক্সাতে নিয়ে যেতে বলে তাহলে তোমাকে এখান থেকে 4টা করে ডিজিট ধরে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আবারও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, আমাকে 2টা অক্টাল মান দেওয়া হয়েছে, এই 2টা অক্টাল মানকে বাইনারিতে যোগ করে যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, কেমন। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে প্রথম অক্টাল মান যেটা আছে সেটাকে 3 বিট করে ধরে আমি বাইনারিতে নিয়ে আসবো। পরেরটা লেখার সময় দশমিকের নিচে নিচে দশমিক দিয়ে দেন আমরা প্রথমে 4কে দিব, দেন আমরা এরপরে 3কে দিব, এরপরে 2-এর মানটা আমরা লিখব, দেন এবার সবগুলো মানকে আমরা যোগ করব। তো 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 10-এর শূন্য, হাতের 1-এর সাথে 1 যোগ করলে 10-এর শূন্য, হাতের 1টা এই পাশে চলে আসবে, এখানে লিখবা না, এই পাশে দশমিকের এই পাশে চলে আসবে। তো 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 10-এর শূন্য, হাতে আছে 1, সেই 1-এর সাথে যখন আমরা আরও 2টা 1 যোগ হচ্ছে তাহলে 11 হবে, হাতের 1-এর সাথে 1 করলে 10-এর শূন্য, হাতের 1-এর সাথে 1 করলে 10 পুরোটা বসে গেল। এই ছিল তোমাদের বাইনারি যোগের অক্টালের সাথে অক্টাল। তো আমি যদি তোমাদেরকে একটা হেক্সাডেসিমাল এবং একটা অক্টাল দেই তখন কীরকম হবে আমরা সেটা একটু দেখব। আর তোমরা চাইলে একটা বাসায় কাজ করতে পারো, তোমরা একটা হেক্সাডেসিমাল মান এটাকে তোমরা নিজেরা ট্রাই করতে পারো যে এই 2টা সংখ্যাকে বাইনারিতে নিয়ে গিয়ে কি করবা, যোগ করবা, কেমন। আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দিই f, তাহলে এটাও হেক্সাতে আছে এটাও হেক্সাতে আছে, জাস্ট আমরা 4 বিট করে ধরবো, 4 বিট করে ধরে আমরা এটাকে যোগফলটা নির্ণয় করব। আমি তোমাদেরকে আরেকটা করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা তোমাদের বাড়ির কাজ, তোমাদেরকে আরেকটা ছোট্ট অঙ্ক দিচ্ছি। মনে করো একটা অঙ্ক দিলাম যে a c.4 হোল 16 প্লাস 3
37.5 হোল 8 একটু ডিফারেন্ট, যে একটা হেক্সাডেসিমাল আছে একটা অক্টাল আছে, তখন তুমি কিভাবে যোগটা কমপ্লিট করবে। আচ্ছা, ফার্স্ট একটা কি ছিল, এ সি 0.4 হোল 16। তাহলে যেহেতু হেক্সাডেসিমাল আছে, বাইরে যাব আমাকে 4টা করে ডিজিট নিতে হবে। তাহলে 4টা করে ডিজিট নিলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, 8421টা অ্যাপ্লাই করব। এর জন্য হচ্ছে 10, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়, বাদ বাকি দুটো সংখ্যা কি হবে, 0 হবে। দ্যাট মিন্স কত হচ্ছে 1010। এরপর হচ্ছে সি আমরা সবাই জানি 12। তাহলে দেখো 8 4 12, এই দুটো সংখ্যা আমাকে 0 বসালে হয়ে যাচ্ছে 1100 পয়েন্ট। এরপর হচ্ছে 4, দেখো এইটাই 4 কিনা, 4 ওখানে একটা 1 বসালেই হয়ে যাচ্ছে, তাহলে 0100 কেমন, হোল কত 2। আচ্ছা, এগুলো আমার আপাতত না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে 37.5 হোল কত, এটা 8। তাহলে দেখো দশমিকের নিচে নিচে আগে আমরা একটা দশমিক বসাই দিলাম। ফার্স্টে বসাইতে হবে কিন্তু 7কে, এই 7কে আগে বসাইতে হবে। তো যেহেতু অক্টালে আছে, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, 421টাই অ্যাপ্লাই করব, ঠিক আছে, যেহেতু অক্টালে আছে। তাহলে 7 বসাইতে গেলে আমার কাকে কাকে যোগ করা লাগতেছে, দেখো 4 4 2 6 6 এর 1 7, তিনটাকেই যোগ করতে হচ্ছে। সো এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, তিনটা আমরা 1 বসিয়েছি। দেন হচ্ছে 3 পেতে হলে দেখো এই দুইটাকে যোগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, 1 হবে 1 হবে 0 হবে। ওকে, এখন দেখো এখানে 8টা ডিজিট ছিল, বাট এখানে আমরা পেয়েছি 6টা ডিজিট ইকুয়াল করার জন্য আমি দুইটা কি বসাবো, 0 বসাবো, তাও একদম আগে বসাতে হবে। এইখানটায় অনেক স্টুডেন্ট একটা ভুল করে, কমন একটা ভুল করে, সেটা হচ্ছে এই যে 3টা ডিজিটের নিচে 3টা ডিজিট লেখার পরে এই একটা ডিজিটের জন্য আবার এখানে একটা 0 বসে দেয়, সম্পূর্ণ রং, এটা করা যাবে না। আমরা এই যে 3 এর মানটা সেখানটা এইখান থেকে স্টার্ট করব, ঠিক আছে, এই জায়গাটা থেকে স্টার্ট করব, এবং করার পরে দেখা যাচ্ছে 2টা ডিজিট কম আছে, সো 2টা শূন্য বসিয়েছি। দেন হচ্ছে 5 হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে 101, এবং দেখো উপরে 4টা ডিজিট, নিচে হচ্ছে 3টা ডিজিট, একটা ডিজিট কম আছে, সো আমরা এখানটা একটা 0 বসাবো। এবার আমরা যোগটা করে দিব, কেমন। আচ্ছা, যোগটা করার সময় দেখো যে 0 সাথে 1 যোগ করলে হবে কত, 1 হবে। 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 1 সাথে 0 যোগ করলে তাও 1 হবে, 0 সাথে 1 যোগ করলে তাও 1 হবে। 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 1 যোগ করলে 1, 1 সাথে 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1। তার হাতের একটা যদি আমরা এখানে লিখি, 3টা 1 হয়, 3টা 1কে যোগ করলে কত হবে, 11 হবে, 11-র 1 বসবে, হাতে আছে 1। তো সে 1 সাথে 1 যোগ করলে 10-এর 0, হাতে আছে 1। তাহলে সেই হাতের 1 সাথে এই একটা যোগ করলে 10-এর 0, হাতে আছে 1। 1 সাথে 2টা 0 যোগ করলে 1 হবে, 1 সাথে 0 যোগ করলে 1 হবে। আনসারটা যদি বলে যে বাইনারিতে রাখতে, তাহলে আমরা এতটুকুই রাখবো। আর যদি তোমাকে বলে যে এটাকে অক্টালে নিয়ে যাও, তাহলে 3 ডিজিট করে এভাবে আমরা সাজিয়ে আসবো, আগে যেভাবে করেছিলাম। আর যদি তোমাকে হেক্সাডেসিমালে রাখতে বলে, তাহলে তুমি 4 ডিজিট করে করে কি সাজাবে, কেমন। 4 ডিজিট করে যদি সাজাতে হয় হেক্সাডেসিমালে, এটার মান হবে সি, এটার মান হবে 11 মান হচ্ছে বি, আর এটার মান হচ্ছে এফ, ঠিক আছে। তো এইভাবে যোগগুলো কমপ্লিট করতে হবে। তাহলে যোগের মধ্যে তুমি অক্টালের সাথে হেক্সাডেসিমালের যোগ পেতে পারো, তুমি আবার হয়তো বা দেখা যাবে যে অক্টালের সাথে অক্টালে পেতে পারো, বা হেক্সার সাথে হেক্সা, অথবা দেখা যাবে কোনো একটা ডেসিমাল মান দেওয়া আছে, সেটার সাথে একটা অক্টাল বা হেক্সাডেসিমালের মানকে যোগ করতে বলা হয়েছে, সেরকম হতে পারে। তো ডেসিমাল মানটাকে আগে আমরা কি করব, আমরা এটাকে বাইনারিতে নিয়ে আসবো, যেটা আমরা রুলস 2-তে কমপ্লিট করেছিলাম। সো রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট, সংখ্যা রূপান্তরগুলো, সেগুলো জানার পরেই তোমার কিন্তু ভালোভাবে বাইনারি যোগটা কমপ্লিট করতে পারবে। তো আশা করছি তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে কোনো প্রবলেম থাকলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আমি চেষ্টা করি যে সহজভাবে উপস্থাপন করার জন্য। এরপরও হয়তোবা কোনো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই স্যারের সাথে শেয়ার করবে। আর আশা রাখছি সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।